নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব যে কী কারণে তোমার শত্রুরা এই সময় অনুশোচনা করছে। তোমার শত্রুরা রয়েছে কিছুজন যারা এই সময় প্রচুর পরিমাণে অনুশোচনা করছে। দেখে নেব সেটা কারা এবং কী কারণে এই সময় তাদের অনুশোচনা হচ্ছে সেটাও দেখে নেব। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি তোমাদের জন্য রিডিংটা, যে কারা এই সময় অনুশোচনা করছে এবং কেন। তোমাদের সম্পর্ক বিচ্ছেদ করার জন্য 100%, তোমাদের ম্যারেজটাকে আটকানোর জন্য বা তোমাদের বিবাহিত জীবনে সমস্যা দেওয়ার জন্য যারা প্রচুর পরিমাণে টাকা পয়সা দিয়ে এসেছিল সেই পার্সনগুলো এই সময় কিন্তু অনুশোচনা করছে প্রচুর পরিমাণে। এটা একদম 100% কনফার্ম মেসেজ। তোমরা যাতে তোমাদের লাইফটাকে ব্যালেন্স করতে না পারো সেই কারণে কোনোরকমভাবে তোমাদের লাইফে অনেক রকমের সমস্যা একসাথে তারা দিয়েছিল এবং কোনোরকমভাবে কোনো কনফিউশন এনার্জিতেও তোমরা ছিলে এদের কারণে। এটা তোমাদের আশেপাশের কোনো পার্সন যারা কোনোরকমভাবে চায় বা চাইতো যে তোমাদের কোনোরকম হাত পা ভেঙে গেলে ভালো হয়, তোমাদের কোনোরকমভাবে সম্পর্কে কিছু সমস্যা আসলে ভালো হয়, এরকম টাইপের যে কাজগুলো তারা করেছে এবং বিভিন্নভাবে তোমাদের লাইফে সমস্যা তারা দিয়েছে। তাদের বাণীর দ্বারাও তারা প্রচুরভাবে তোমাদের লাইফে সমস্যা ক্রিয়েট করার চেষ্টা করেছে। 3টে এস দেখতেই পাচ্ছ, এস অফ কাপস, এস অফ পেন্টিকলস অ্যান্ড এস অফ ওয়ান্ডস। তোমরা প্রচুর পরিমাণে 111 দেখছো যখন এই পার্সনগুলো প্রচুর পরিমাণে অনুশোচনা করছে। এবং আমি পাচ্ছি যে এটা সেই এরার সূচনা হয়েছে, যে এরাতে তারা প্রচুর পরিমাণে অনুশোচনা করবে, মানে রিগ্রেট এরা অফ ইউর এনিমিস জাস্ট স্টার্টেড। তোমাদের শত্রুদের যে রিগ্রেট এরা রয়েছে সেটা জাস্ট স্টার্ট হয়েছে, এটা সবে শুরু হয়েছে। এস অফ কাপস, এস অফ পেন্টিকলস, এস অফ ওয়ান্ডস, এটা সেটারই প্রমাণ দিচ্ছে এবং এটা প্রচুর বড়োভাবে যাবে। মানে এটা একদম দেখতেই পাচ্ছ 9 অফ পেন্টিকলস, মানে সেই লেভেলে যাবে যে লেভেলে তারা কোনোদিন আশা করেনি। মানে এই অনুশোচনার যে জায়গাটা সেটা কোন লেভেলে পৌঁছাবে সেটা এই সময় তারা কিন্তু বুঝতে পারছে না। তোমাদেরকে এরা খুব স্টেবল ওয়েলদি পার্সন হিসেবে দেখছে এই সময়। এবং কোনোভাবে এদের মনে হচ্ছে যে তোমরা যে হার্ডওয়ার্কটা করতে আগে সেই রকমভাবে হার্ডওয়ার্ক এই সময় করছো না। তোমাদের কোথাও না কোথাও সেই যে হার্ডওয়ার্কিং যে এরাটা ছিল বা হার্ডওয়ার্কিং যে টাইমটা ছিল, যে সময় তোমরা প্রচুর খেটেছো কিন্তু সেভাবে কোনোভাবে রেজাল্ট পাওনি, সেই সময়টা শেষ হয়ে গেছে, সেই সময়টা আর নেই এই সময়। তো সেই কারণে তারা প্রচুরভাবে অনুশোচনা করছে যে কিভাবে তোমরা সেই জায়গা থেকে বেরিয়ে এলে, যে সমস্যাগুলো তারা দিয়েছিল। এবং এরম না যে তারা দিয়েছিল, তারা অনেকের ক্ষেত্রে এখনও পর্যন্ত দিয়ে যাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম অনুশোচনা করছে। এরম একবারই ভাববে না যে তারা তো এই সময় এখনও পর্যন্ত আমাদের লাইফে সমস্যা দিচ্ছে, এটা করছে ওটা করছে, এইভাবে সমস্যা ক্রিয়েট করছে ওইভাবে করছে। কারা সমস্যা ক্রিয়েট করে? যাদের নিজেদের লাইফে সব কিছু খারাপ চলছে, যারা নিজেদের লাইফে হ্যাপি না, তারাই লোকের লাইফে সমস্যা ক্রিয়েট করে। আদারওয়াইজ কারোর এত টাইম আছে নাকি? কিন্তু এটা শুধুমাত্র এখন সমস্যা ক্রিয়েট হচ্ছে না, তারা অনুশোচনা করছে এবং তার সাথে সাথে কিন্তু সমস্যা ক্রিয়েট করছে। এবং অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি এরা অনুশোচনা করছে এদের নিজেদের পাস্ট যে বিহেভিয়ার ছিল তোমাদের সাথে, বা পাস্ট যে মুভস তারা ছিল তাদের আর কি, মানে যে প্ল্যান প্লটিং করেছে সেই সব কিছুর জন্য তারা কিন্তু অনুশোচনা করছে যে তারা একটা বড় ভুল করে ফেলেছে কোথাও না কোথাও। তাদের মনে হচ্ছে যে প্ল্যানটা যেভাবে পাস্টে করেছিল সেটা ভুল প্ল্যান হয়ে গেছে এবং ওই ভুল প্ল্যানের জন্য তাদের পরবর্তী প্ল্যানগুলো কোনোভাবে মানে সাকসেসফুল হচ্ছে না, যে কারণে তারা এই সময় অনুশোচনা করছে। যেটা বললাম, কোনোরকমভাবে তোমাদের রিলেশনশিপে তারা সমস্যা দেওয়ার চেষ্টা করেছে এবং তোমরা সেই জায়গাতে খুব ভালোভাবে কিন্তু বেরিয়ে এসেছো এবং কোনোভাবে তোমরা কোনো কিছু রিস্ক নিয়ে শুরু করেছো। এবং এই পার্সনগুলো কারা? যে এই পার্সনগুলো হচ্ছে তারা যারা তোমাদের সম্পর্কের ব্যাপারে এরকম টাইপের কথাবার্তা বলেছে তোমরা সবসময় ফিজিক্যালি ইনভলভ থাকো, বাট যদি খোঁজ নিয়ে দেখা যায়, খোঁজ নেওয়ার প্রয়োজনে যদি একটু কেউ এরা মানে এদেরকে কেউ ফলো করেছে বা মোটামুটি এদের সার্কেলে যারা আছে তারা সবাই জানে, আশেপাশে সবাই জানে এরা অতিরিক্ত ফিজিক্যালি ইনভলভ। এদের ওয়াইফ থাকতে পারে, হাজব্যান্ড থাকতে পারে, তারপরেও কিন্তু এদের একাধিক পার্টনার রয়েছে ফিজিক্যালি ইনভলভ হওয়ার জন্য। এবং যে জিনিসটা আর কি, যে ক্যারেক্টারটা তারা তোমার উপর প্রজেক্ট করেছিল সেই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি তাদের ছিল এবং সেটা সবাই জানে, এতে কোনো সন্দেহ নেই। এরা কোনোরকমভাবে তোমাদের যে প্রাচুর্যতা এনার্জি রয়েছে, তোমাদের যে এত ম্যাটেরিয়াল জিনিসপত্র রয়েছে সেটাও তারা কোনোরকমভাবে আটকানোর চেষ্টা করেছিল। এরা প্রচণ্ড পরিমাণে স্টাবন জেদি টাইপের পার্সন এবং এরা চেঞ্জ হওয়ার পার্সন না।
সেই জিনিসটাও পাচ্ছি আমি এখান থেকে। এটা কোনো টু ফেস পার্সন যারা তোমার সাথে কোনো রকমভাবে কথাও বলেছে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তোমাদের লাইফে এরকম সমস্যাও দিয়েছে। সেই পার্সনগুলো এই সময় কিন্তু অনুশোচনা করছে, কারণ তাদের মনে হয়েছিল যে তোমরা তাদেরকে খুব অ্যাডমায়ার করো, তাই হয়তো তাদের সাথে কথা বলছো, তোমরা হয়তো তাদেরকে খুব ভালো হিসেবে দেখো, তাই হয়তো চেঁচে কথা বলেছো বা কিছু। কিন্তু না, তোমরা মানুষ চেনো যে কোনো একটা পার্সন নতুন এসেছে বা কোনো একটা পার্সন রয়েছে যার ব্যাপারে অত বেশি খোঁজ খবর নেই তোমার কাছে বা কিছু, তো কিছুদিন তোমরা তাকে ওয়াচ করছো বা কোনোভাবে তোমার সাথে যদি তাদের কথা হয়ে থাকে তো সেক্ষেত্রে কিছু আরও ইনফরমেশন তাদের থেকে বেরোচ্ছে। তারা হয়তো সিম্পলি তাদের নামই বলেছে, ঠিকানাই বলেছে, জাস্ট নর্মাল কোনো কথা বলেছে, কিন্তু সেখান থেকেও কিছু তোমরা বের করে নিয়েছো। সেই জিনিসটাও তারা কিন্তু ভাবছে এই সময়, মানে বুঝতে পারছে যে ওটা জাস্ট নর্মাল ইন্টারাকশন ছিল না, ওটার মধ্যে অন্য কিছু ছিল যেটা তোমরাই একমাত্র জানো, সেটা তোমরা কিভাবে বের করো। সেটার জন্য তারা অনুশোচনা করছে কোনোভাবে। অনেকে ভাবছে যে কেন তোমার সাথে কথা বলতে গেল, না বললে ভালো হতো, অ্যাভয়েড করলে ভালো হতো। বাট হতে পারে যে ইনিশিয়েশনটা তাদেরই ছিল, তারাই প্রথমে তোমার সাথে কথা বলার চেষ্টা করেছিল। তারা ভেবেছিল যে তোমাকে তারা বুঝিয়ে দেবে যে তারা অনেক হাই পজিশনে বা কিছু এরম টাইপের, কিন্তু সেটা সম্ভব হয়নি। এবং কোনোভাবে তোমরা তোমাদের অ্যাটিটিউড, তোমাদের সব কিছু দিয়ে তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করেছো যে আগে বেসিক নলেজগুলো গ্যাদার করো, আগে যে কোনো জিনিস না বেসিক যে লেভেল আছে সেই জায়গা থেকে শুরু করো। এই জিনিসটা তারা কিন্তু অনুশোচনা করছে যে কোনোভাবে তোমাদের কারণে তাদের কিছু সিক্রেট বেরিয়ে গেছে, এবং সেটা একমাত্র এই কারণে হয়েছে কারণ তোমরা কোনোভাবে তাদের সাথে বা তাদের কোনো চর বা তাদের চেলা, তাদের থেকে কোনোভাবে কোনো ইনফরমেশন বের করে নিয়েছো কোনোভাবে, এবং সেটা তারা বুঝতে পারেনি সেই সময়। ইয়েস, যেটা বলছি দেখো একদম 100% কনফার্ম মেসেজ। এটা তোমাদের যে সাইকিক এবিলিটি রয়েছে, যে সাইকিক পাওয়ার রয়েছে, যে জিনিসটার ব্যাপারে হয়তো তাদের কোনো একটু ধারণা ছিল, তারা হয়তো শুনেছে যে এরকম ব্যাপার কিছু, কিন্তু যেটা শুনেছে সেটা অন্যভাবে শুনেছে, যে ওটা আর কি দেখায় সাইকিক পাওয়ার রয়েছে বা ওই জানে বাট কিছু না। তো তারা সেই ব্যাপারটা হালকাভাবে নিয়েছে, ও কিছু জানে না, কিন্তু তারা তখন বুঝতে পারেনি। অ্যান্ড এটা তোমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট হয়ে গিয়েছিল যে তোমাদের যে পাওয়ারটা বা তোমাদেরকে হালকাভাবে নেওয়াটা তোমাদের জন্য কিন্তু খুব উপকারী হয়ে যায় প্রত্যেকবারই। এবং এই জন্য কিন্তু কোনোভাবে তারা এই সময় অনুশোচনাও করছে যে তারা তোমাকে বুঝতে পারেনি, অ্যাকচুয়ালি চিনতে ভুল করেছে, কারণ তারা অন্যের চোখ দিয়ে তোমাকে দেখেছিল, তারা নিজের চোখ দিয়ে তোমাকে দেখেনি, তারা মাথা ইউজই করেনি। তারা বুঝে নিয়েছিল হ্যাঁ যেভাবে বলেছে সেভাবে, যে তোমরা খুব চরিত্রহীন কোনো পার্সন, তোমাদের নিজেদের কোনো মোরালস নেই, ভ্যালুস নেই, তোমাদেরকে ও কোনো ব্যাপার না। তাদের প্রথমেই ভেবে নিয়েছিল যে একটা চরিত্র নেই এরকম কোনো পার্সনকে তো ইজিলি হারানো যায়, কিন্তু বুঝতে পারেনি যে তোমরা একজন চরিত্রবান, নিষ্ঠাবান পার্সন, যার চরিত্র রয়েছে, যার স্পাইন রয়েছে। তোমরা স্পাইনলেস পার্সন না, মেরুদণ্ডহীন না, উল্টে বরং তাদের এই সমস্ত বাজে বাজে কোয়ালিটি রয়েছে। তো তারা কি করে আশা করে একজন সত্যের সামনে দাঁড়াবে এবং অনুশোচনা করবে না? কি করে হতে পারে সেটা? আজ না হোক কাল তাদেরকে তো ভোগ করতেই হবে। যদিও তারা কোনো রকমভাবে মিথ্যে কথা দিয়ে বা ছল চাতুরি করে যদি কোনো জায়গাতে জিতেও যায়, সেই জিত তাদের মানে ক্ষণস্থায়ী জিত, সেই জিত তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। যেমন সীতাহরণ করে নিয়েছিল রাবণ ভেবেছিল যে হ্যাঁ হয়ে গেছে, আমি জিতে গেছি, মানে আমার যেটা পাওয়ার ছিল পেয়ে গেছি, ঠিক আছে সীতার সাথে আমি কিছু করতে পারিনি বা কিছু, ঠিক আছে সীতা মানছে না, ঠিক আছে, কিন্তু আমি হরণ তো করে নিয়েছি, ওটাই আমার জন্য একটা বড় ব্যাপার হয়ে গেছে। কিন্তু তারা বোঝেনি সে যে তার লঙ্কাটা পুরো ধ্বংস হবে, ওটা শুধু শুরুয়াত ছিল, ওটা কোনো হার ছিল না। তো সেই জিনিসটা এদের কোনো রকমভাবে কোথাও না কোথাও একটা আভাস হচ্ছে, তাদের যে লঙ্কা রয়েছে আর কি, সেই রাবণের লঙ্কার মতো তাদেরও পুরো প্রতিপত্তি পুড়তে চলেছে। আর সেটা বেশি দিন বাকি নেই। যেটা বললাম, কোনো রকমভাবে তোমাদের রিলেশনশিপের মধ্যে বা তোমাদের রেসপেক্টের মধ্যে, তোমাদের সাইকিক পাওয়ার, তোমাদের ঈশ্বরের সাথে কানেকশনের মধ্যে এরা বারে এসেছে, এরা বারে সমস্যা ক্রিয়েট করেছে। এটা তোমাদের অনেকের আশেপাশের কোনো পার্সন, এটা তোমাদের পরিবারের কোনো পার্সন, এটা কোনো তোমাদের শ্বশুরবাড়ির কোনো পার্সন, যারা এত সমস্যা ক্রিয়েট করেছে। কিন্তু তারা কোনোভাবেই তোমাদেরকে সেই সম্মানগুলো, সেই রেসপেক্টগুলো, যেগুলো তোমার যোগ্যতা রয়েছে সেগুলোতে কোনো রকম বাধা দিতে পারেনি, মানে সেগুলো পেতে তোমাকে বাধা দিতে পারেনি। এবং তোমাদের যে সাইকিক পাওয়ার, যেটা তারা হালকাভাবে সবার সামনে প্রচার করেছিল আর কি, ওটা কিছু না, মিথ্যে কথা সব কিছু, সেটাও কিন্তু মানুষ দেখছে। এবং
এই কারণে তারা অনুশোচনা করছে যে তোমাদের ব্যাপারে মন্তব্য করাটা কি এত তাড়াতাড়ি তাদের উচিত হয়েছিল লোকের কথা এসে। আর একটু সময় নিয়ে যদি করতো তাহলে হয়তো কিছু সত্যতা আসতো, কিছু তারা নিজেদের যে বুদ্ধি রয়েছে সেটা অনুযায়ী কিছু বলতে পারতো এবং সেই জায়গাতে কিছু হয়তো প্রফিট হতো। কিন্তু এখানে তো ভুল হয়ে গেছে পুরোপুরি। এবং এটাও তারা রিয়েলাইজ করছে যে যে পার্সনগুলো তোমাদের নামে বলেছে তারা হেভিলি জেলাস তোমাদের প্রতি। যাদের কাছ থেকে তারা কোনো ইনফরমেশন নিয়েছে তারা হচ্ছে হেভিলি জেলাস তোমার প্রতি, যে কারণে তাদের মুখ থেকে যে কথাগুলো পেয়েছে সেই কথাগুলোর সত্যতা অনেক কম রয়েছে, মানে মিথ্যের পরিমাণটা অনেক বেশি। কারণ তারা এরম না যে তোমার নামে মিথ্যে কথা দিয়ে বলছে, তারা অ্যাকচুয়ালি তোমাদেরকে একটা জায়গাতে রেখেছে আর কি, যে জায়গাতে রাখলে তাদের মানে হৃদয়টা আর কি স্যাটিসফাই হয়, সন্তুষ্ট দেয়। তো সেই জায়গাতে রেখে আর কি তাদের কথাগুলো তৈরি হয়। তো সেই হিসেবে আর কি তো তাদের ইগো থেকে, অহংকার থেকে সেই কথাগুলো আসে, তাই সত্যতা নেই সেখানে। এবং তারা দেখতে পাচ্ছে যে তোমরা তোমাদের লাইফে সঠিক পথে রয়েছে, তোমরা কারোর দিকে তাকাচ্ছ না এবং তোমরা তোমাদের সাকসেসের পথে এগিয়ে যাচ্ছ। তোমাদের নিজেদের লাইফে তোমরা খুব ফোকাসড পারসন, সেই জিনিসটা কিন্তু কোনোরকমভাবে তাদেরকে সমস্যা দিচ্ছে এবং তারা তোমাদেরকে খুব মানে অ্যাচিভার্স হিসেবে দেখছে, যে তোমরা যে কোনো কিছু অ্যাচিভ করতে পারবে এবং তোমরা খুব ফোকাস তোমাদের উপরে, তোমাদের কাছে যাই আসে না কে কী বললো, কে কী করলো, কার কী হলো। তো সেই জিনিসটা তাদেরকে খুব সমস্যা দিচ্ছে। ইয়েস। এবং কোনোরকমভাবে তাদের যে হিডেন সিক্রেট রয়েছে, যেগুলোর ব্যাপারে তোমাদের পুরো ধারণা মানে পুরো নলেজ রয়েছে, পুরো ধারণা রয়েছে, ওকে, যেগুলো তাদেরকে কোনোরকমভাবে সমস্যা দিতে পারে এবং অনেকে সমস্যা দিচ্ছে। কারণ এদের হিডেন সিক্রেটগুলো এমন হিডেন সিক্রেট না যেগুলোতে মানে অনেক মানুষ ইনভলভ নেই। এদের হিডেন সিক্রেটগুলো মানে বাজে টাইপের হিডেন সিক্রেট, থার্ড পার্টি সম্পর্কে রয়েছে, অনেক ছোটো ছোটো বাচ্চা মেয়েদের সাথে অনেক কিছু খারাপ করেছে, আরও অনেক রকম হিস্ট্রি রয়েছে। তো যে জিনিসগুলো তোমরা খুব ভালো করে জানো এবং সেই কারণে তাদের কিন্তু খুব মানে কষ্ট হচ্ছে এই সময়, অনুশোচনা করছে যে ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়ে নিয়েছে, কোনো দরকার ছিল না। কি দরকার ছিল? এমন তো নয় যে তোমার সাথে পাঙ্গা নেওয়ার প্রয়োজন ছিল তাদের, তারা তাদের কাজ করছে, তুমি তোমার কাজ করছো। কিন্তু অ্যাকচুয়ালি যাদের পাঙ্গা নেওয়ার প্রয়োজন ছিল তারাই উস্কে তাদেরকে পাঙ্গা নিয়ে নিয়েছে। তো সেই হিসেবে তারা কোথাও না কোথাও অনুশোচনা করছে যে অ্যাকচুয়ালি তারা কারোর মহড়া হয়ে গেছিল এবং তাদের মধ্যে এতটাই মানে আগুন ঢুকিয়ে দিয়েছিল, আগুন জ্বালিয়ে দিয়েছিল যে তারা অ্যাকচুয়ালি তোমাকে শত্রু হিসেবে দেখে নিজের লাইফে অনেক কিছু বরবাদ করে নিয়েছে। এবং কোথাও না কোথাও এটাও রিয়েলাইজ করছে যে এই যে শত্রুতাটা তারা করেছে ঈশ্বরের সন্তানের সাথে, এটা এক যুগে তো নষ্ট হওয়ারও না এবং এটা এই জন্মেও নষ্ট হওয়ার মতো না। কিছু কিছু জিনিস আছে যেটা তাদের লাইফটাই এমনভাবে শেষ করবে, মানে কিছু জায়গাটা শেষ করবে যেটা একদম মরা পর্যন্ত তাদেরকে ভোগ করতে হবে। ওকে, সেই জিনিসটাই পাচ্ছি। এবং কোনোরকমভাবে এরা তোমার দ্বারা কোনোরকমভাবে অভিশপ্ত হয়েছে কোনো জায়গাতে, তো সেই জিনিসটাও পাচ্ছি আমি, যে কারণে তারা টেনশনে আছে এই সময়। এবং তোমার থেকে অভিশপ্ত হওয়াটা বিরাট বাজে জিনিস। তোমরা হয়তো তাদেরকে বলতে চাওনি, কিন্তু তোমরা নিজেদের জন্য বলোনি, তোমরা পশু পাখির কষ্ট দেখে বলেছো, তোমরা প্রকৃতির কষ্ট দেখে বলেছো। সেটা তুমি নিজের জন্য করোনি যে ঈশ্বর তোমাকে কোনো দোষ দেবে বা তুমি নিজেকে দোষ দিতে পারবে, সেখানে তোমার হাতে কিছু নেই। তো প্রায়শ্চিত্ত তাদেরকে করতে হবে, এই জায়গাতে কোনো উপায় নেই আমি পাচ্ছি এখানে। প্রায়শ্চিত্ত করতে হবে এবং এদের কাছে সেই প্রায়শ্চিত্ত যে করবে তারা, সেই উপায়টাও তাদের জানা নেই কীভাবে করবে। কারণ তারা তো সেরকম পার্সন না যে ভুল স্বীকার করবে, তাদের ইগো রয়েছে, অহংকার রয়েছে, এখনও পর্যন্ত তোমাকে ধ্বংস করার চিন্তাভাবনা তাদের রয়েছে। তারা কীভাবে সেই জায়গা থেকে বেরোবে? তারা বেরোবে বলে আমার মনে হয় না। ওকে, দেখতেই পাচ্ছ কার্ড সেটাই বলছে, কোনোরকমভাবে এই সিচুয়েশনটাই ব্যালেন্স না, তো এরা বেরোবে কী করে? এমন একটা জায়গাতে এরা দাঁড়িয়ে রয়েছে যেখানে তারা জানি না কীভাবে হবে, এই ইকুয়াল গিভ অ্যান্ড টেকটা কীভাবে করতে হয় তারা জানি না। এই যে কর্মার যে হিসেবটা রয়েছে সেটা ব্যালেন্স কীভাবে হয় সেটা তারা জানে না, দে ডোন্ট নো হাউ টু ব্যালেন্স। তো সেই জিনিসটা, এবং তাদের মধ্যে সেই ভালোবাসাটা তো নেই যে ভালোবাসাটা তোমার মধ্যে রয়েছে, যে আনকন্ডিশনাল লাভটা প্রকৃতি পরিবেশ সবার জন্য রয়েছে, সেটা তো তার মধ্যে নেই। তো তারা কীভাবে সেই জিনিসটা মানে চেঞ্জ করবে, কীভাবে সেই ভুলটা স্বীকার করবে সেটা তারা জানে না। তো অনুশোচনা করছে এই সময়, এবং এদের কিছু করার থাকে না। এই রকম টাইপের যারা ইগোয়েস্টিক পার্সন হয় তারা ভোগ করে যায় কর্মফল, তারা বেরোতে পারে না একটাই কারণে, কারণ তারা ইগোটাকে ধ্বংস করতে পারে না। কারণ প্রত্যেকটা সময় ভগবান প্রত্যেককে বা কাউকে না কাউকে পাঠায়, নো ম্যাটার সেই পার্সনটা কিছু করছে না, তার উপর কেউ কিছু করলো, সেই হিসেবেও সে কিন্তু শিখতে পারে, সেই হিসেবেও সে নিজেকে পরিবর্তন করতে পারে, সে একটা সুযোগ পায় যে তোমার ইগো রয়েছে, ভগবান বলছে এই সময় তোমার ইগোটা এবার ছাড়তে হবে, তো তুমি ইগোটা ছাড়ো। সে হয়তো মানে যার পেছনে এই যে এরকম ক্ষতিকারক যে পার্সনরা, মানে বদমাশ পার্সনরা যার পেছনে লাগছে, যার বিরুদ্ধে ক্ষতির কাজ করছে, তার হয়তো কোনো অভ্যাস তারা চেঞ্জ করিয়ে দিচ্ছে ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে, কিন্তু তারা নিজেদের যে খারাপ গুণগুলো আছে সেটাকে আর চেঞ্জ করতে পারছে না। মানে আলটিমেট উপকার করে দিচ্ছে ক্ষতি করতে গিয়েও,
কিন্তু তারা সেই জিনিসটা যে সেই পার্সনটা কীভাবে করলো সেটাকে নিজেদের লাইফে অ্যাপ্লাই করতে পারে না। সেই কারণে তারা কখনোই এই যে কর্মার যে সাইকেল রয়েছে সেটা তারা শুধুমাত্র এই এক জেনারেশন না, নেক্সট জেনারেশন, তারপরে জেনারেশন, এভাবে ভেবে চলতে থাকে, দিয়ে সেটাকে জেনারেশনের একটা কার্সে পরিণত হয়, যে জিনিসটা ব্রেক করতে হলে আবার একজন কোনো ভালো আত্মার সেই পরিবারে জন্ম নিতে হয়। তো সেটা একটা বড় একটা সাইকেলে নিজেদেরকে জড়িয়ে ফেলেছে, যে জায়গা থেকে তারা আর বেরোতে পারবে না। এবং এদের চাইল্ডরা সাফার করছে এই সময়, যেটা আমি পাচ্ছি অনুশোচনা এরা করছে এই সময়। ওকে, কিন্তু যেটা বললাম যে এদের অভ্যাস যেটা আছে সেটা চেঞ্জ হবে না, যে যেমন সেটা চেঞ্জ হওয়া এত সোজা না। আর এরা পরিবর্তনকে ভয় পায়, তো সম্ভব না, এদের মধ্যে ভয় রয়েছে, ফিয়ার রয়েছে। এবং কোনোভাবে এরা একটা জিনিস ভয় পাচ্ছে যে কেন এরা রিস্ক নিয়েছিল, মানে আগে জেনে বুঝে যে কাজটা করবে সেটা করেনি, ভেবে চিন্তে কাজ করেনি, মানে কার বিরুদ্ধে আমি কাজ করতে যাচ্ছি সেটা দেখছে না, আগেই চলো হ্যাঁ আমরা পাওয়ারফুল, ও কেউ না, ওই একটা চিন্তা ভাবনা আর কি মাথায়। এবং একটা না অনেক কটা লাগাতার কাজ করে গেছে উল্টোপাল্টা, সেই কারণে মানে কর্মাটার লেভেলটা বিরাটভাবে বাড়িয়ে নিয়েছে, যে জায়গা থেকে আর ব্যাকে আসা যাবে না, এটা একদম 100% কনফার্ম মেসেজ। এবং কোনোরকমভাবে এদের যে ইচ্ছেটা ছিল সেটা লাভ লাইফ হতে পারে, ম্যারেজ লাইফ হতে পারে, বা প্রেয়ার্স কিছু ছিল, কিছু ইচ্ছে ছিল ভগবানের সাথে কোনো কানেকশন, বা এটা এদের চাইল্ড রিলেটেড কোনো ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এই রকম টাইপের ক্ষতির কাজ করার জন্য তোমার বিরুদ্ধে, বা যা যা মানে ক্ষতি তোমার করতে চেয়েছে, সেই কারণে কিন্তু পুরোপুরিভাবে ঈশ্বর যেন তাদের সব জায়গাতে জল ঢেলে দিয়েছে, তাদের সমস্ত প্ল্যানে। এবং তাদের বদমাশিগুলো যেগুলো তারা করে থাকে ডে টু ডে লাইফে, সেই জিনিসগুলো কিন্তু তাদেরকে কোনোভাবে বিভিন্ন জায়গাতে সমস্যা দিচ্ছে। স্পেসিফিক্যালি তাদের চাইল্ডের লাইফে কিন্তু সমস্যা প্রচুরভাবে এই সময় চলছে, যেটা তারা ইগনোর করার জায়গায় নেই। মানে তাদের লাইফে যে সমস্ত ঘটনা তাদের চাইল্ডের লাইফে এই সময় ঘটছে, সেটাকে বারবার প্রমাণ দিচ্ছে যে এটা তোমার বিরুদ্ধে ওই কাজটা করেছিল, সেই জন্য এটা হচ্ছে, ওইটা হয়েছিল তাই এটা হচ্ছে, মানে যা যা করেছিল, মানে ঈশ্বর যেন বারবার বুঝিয়ে দিচ্ছে যে এইটা যে এফেক্টটা তোমরা পাচ্ছ এই সময়, এটার কোন কষ্টটা ছিল বলো তো, মানে মাথায় তাদের চলে আসছে ইজিলি, কারণ এটা বেশি দিন হয়নি তো। ইয়েস, এরা পূর্ব থেকেই তোমাদের ঈশ্বরের সাথে কানেকশন কাট করার বারবার চেষ্টা করেছে, বারবার তোমাদের যে স্টেবিলিটি রয়েছে সেখানে যাতে তোমরা স্টেবল না হতে পারো, মানে স্টেবিলিটিতে আসতে না পারতো, সেই জন্য প্রচুরভাবে কাজ করেছে পূর্ব থেকেই, বারে বারে তোমাদের রিলেশনশিপে বার্ডেন দিয়েছে, তোমার ইচ্ছের বিরুদ্ধে প্রচুর কাজ করেছে, মানে যেগুলোতে তোমার ইচ্ছে রয়েছে সেরকম জায়গাতে কাজ করেছে। এবং অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে তোমাদের কাছ থেকে জেনে নিয়ে যে তোমার এই জায়গাতে কাজ করলে অসুবিধা হবে কি না, এরকম টাইপের এটা জেনে নিয়ে তোমার খুশির জায়গাগুলোতে কাজ করেছে, কিন্তু কিছু করার নেই। আমি পাচ্ছি তাদের এতগুলো কাজ আর তোমার একটা অভিশাপ, তাদের এতগুলো কাজ আর তোমার একটা অভিশাপ, সব শেষ। এবং এরম না যে তুমি অভিশাপটা দেওয়ার জন্য ওয়েট করেছিলে, এরম না, তারা সেই লেভেলে গেছে যে ওই অভিশাপটা এবার বেরোবে, কিছু করার নেই। মানে হয় না যে পূর্বজন্মের কিছু কানেকশন আমি এখান থেকে পাচ্ছি, যে কোনো পূর্বজন্মে এই পার্সনগুলোই তোমাদের পূর্বজন্মেও আশেপাশে ছিল এবং এই জন্মেও আশেপাশে রয়েছে, এবং কোনোভাবে পূর্বজন্মে অনেক ভালো ভালো আশীর্বাদ তোমরা এদেরকে দিয়ে এসছো, মানে ভালো কিছু দিয়ে এসছো, আশীর্বাদ যাকে বলে, এবং সেই জিনিসগুলো ভাঙিয়ে খাচ্ছিল, এবং এই জন্মে সেই জিনিসটা ব্রেক হওয়ারই ছিল, কিছু করার নেই। হয় না যে তুমি নিয়ে নিয়েছো একটা বাজে পার্সন, তোমার আত্মাটা ভালো না, কিন্তু তুমি অনেক সাধনা করেছিলে, কিছু না কিছু করেছিলে, যে কারণে পেয়ে গেছো, তো তোমাকে এই জন্মে ধ্বংস হতে হবে, তোমার সেই সময় চলে গেছে, তোমার আর উপভোগ করার জায়গা নেই, এবার তোমাকে সেই জায়গাতে আসতে হবে যে জায়গাটা অ্যাকচুয়ালি তোমার যোগ্যতা রয়েছে। তো সেই জন্য তোমাকে সেই পার্সনটার বিরুদ্ধে তো কাজ করতেই হবে, নাহলে তুমি সেই অভিশাপটা পাবে কী করে, যার কাছ থেকে আশীর্বাদ পেয়েছিলে, তো মানে সেই আশীর্বাদ তো ধ্বংস হবে না, তো অভিশাপ পেতে হবে এবার। তো সেই অভিশাপটা পাওয়ার জন্য এদের এতগুলো খাটনি ছিল, এত কাজ এরা করেছে, এবং সেটা মানে যে তুমি যে অভিশাপও দেবে, সেই অভিশাপটা এরমভাবে তুমি দিচ্ছ না যে যেখানে তোমার কোনো কিছু ক্ষতি হবে, কারণ তুমি এখানে নিজের স্বার্থে দিচ্ছ না, সেটা আমি পাচ্ছি, যে তুমি এখানে প্রকৃতি পশু পাখি তারা এমন কিছুভাবে কাজ করবে যেটা তোমার স্বার্থে আসবে না। তুমি সবসময়, এবং আমি পাচ্ছি যে তোমরা এমন কোনো পার্সন, তোমরা যদি নিজেদের লাইফে সব কিছু ভেবে দেখো যে আজ পর্যন্ত যারা যারা তোমার কাছ থেকে অভিশপ্ত হয়েছে, সেটা কোনোভাবে তোমার নিজের কারণে হয়নি, মানে তোমার যেখানে কিছু সমস্যা হয়েছে তুমি রেগে গিয়ে কাউকে অভিশাপ দিয়েছো, সেরকম হয়নি, সেটা বারে বারে কোনো রকমভাবে কোনো অধিকার হতে পারে, সেটা কোনো কিছু হতে পারে, যে জিনিসটা প্রকৃতি, পরিবেশ, মানুষজন, সেটা অন্য কারোর জন্য তোমরা দাঁড়িয়েছো, সেই জায়গাতে হয়েছে। তো ঈশ্বর সেখানে আর কিছু বলতে পারবে না, কিছু করার নেই সেই জায়গাতে, এবং সেটা তারা ডিজার্ভও করে। মানে হয় না যে যেটা হয়েছে সেটা মিটবে, সেটা ধ্বংস হবে, সেটা যেভাবে হোক ধ্বংস হবে, যেমন কিছু করার নেই। অর্জুন অনেকবার বলেছিলেন
শ্রীকৃষ্ণকে যে আমি যুদ্ধ করতে চাই না, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছিলেন যে যুদ্ধ করতে হবে, কিছু করার নেই, তোমাকে কিছু করতে মানে কিছু করা যাবে না এখানে, তুমি না করলে অন্য কেউ করবে, এবং তোমার ভাগ্যে লেখা আছে তোমারই করতে হবে এখানে, তুমি যতই না চাও। তো সেরকমই তোমার অভিশাপ দেওয়ার ইচ্ছে হয়তো নেই, তুমি জানতেই না যে তুমি অভিশাপ দেবে বা কিছু, কিন্তু তোমার কিছু উপায় নেই, কিছু করার নেই তোমার। সিচুয়েশন পরিস্থিতি এমন তৈরি হয়ে যাবে, কারণ এই জিনিসটা তো ব্রেক হবে, কোনো জিনিস তো পার্মানেন্ট না। এক জন্মে পেয়ে গেছে মানে প্রত্যেক জন্মে সেই জিনিসটা থাকবে এরকম তো হবে না। তাহলে তো সবাই মানে একটা মানুষ তারা সারা জীবনই ভালো ভোগ করবে, এরকম হয় না তো। যাই হোক, তোমরা প্রচুর পরিমাণে টেনশন দেখবে যখন এরা কোনোরকমভাবে তোমাদের সেই মানে অভিশাপগুলো এদের লাইফে ঘটছে আর কি। নো ম্যাটার তোমরা এদের সামনে বলো, তোমাদের বাড়িতে বলো, যেখানেই বলো, তোমরা যে অভিশাপ দিয়েছো সে ফলছে এখন। তোমরা অনেকে 9-9ও দেখছো। কোনো রকমভাবে এদের যে খুশির যে জায়গাটা সেটা পুরো নষ্ট হয়ে গেছে আমি পাচ্ছি। কোনো রকমভাবে এদের সেই খুশির জায়গাটা, সেই প্রাচুর্যতার জায়গাটা, সেটা কিন্তু তোমরা দেখবে ধীরে ধীরে নষ্ট হচ্ছে, এবং এটা কিন্তু এদের মানে বংশ পরম্পরায় চলবে, এটা এরকম টাইপের একটা কাজ তারা করে ফেলেছে, এবং কোনো না কোনোভাবে এরা অনুশোচনা করছে এবং করবেও ভবিষ্যতে। তোমরা দেখবে এদের অনুশোচনার যে পরিমাণটা সেটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে, মানে বুঝতে পারবে যে কী ভুলটা করেছে। মানে যে জায়গায় আশীর্বাদ নিতে পারতো সেই জায়গায় অভিশাপ নিয়েছে। এদের মতো বোকা পার্সন কিছু হয় না। একদম দেখতেই পাচ্ছ, এবং তোমাদেরকে সেই পথ দেখানো হচ্ছে, যে পথে তোমরা অ্যাকচুয়ালি তোমাদের যে জিনিসগুলো যে অধিকারগুলো তারা মেরেছিল, যে জিনিসগুলো অ্যাকচুয়ালি তোমার ছিল, মানে সেটা তোমাদের পরিবারের কোনো পার্সন হতে পারে যারা তোমার অধিকার নিয়ে নিয়েছিল, সেটা সম্পত্তি হতে পারে, জায়গা জমি হতে পারে, সেই জিনিসগুলো তোমরা কিন্তু ফেরত পাবে। সেটা টাকা পয়সাও হতে পারে অনেকের ক্ষেত্রে, এবং তোমরা কোনো ইয়াঙ্গার ম্যান হতে পারো বা কোনো ইয়াঙ্গার ম্যান থাকতে পারে তোমাদের লাইফে। তোমাদের সাকসেসটা কিন্তু অবশ্যই সম্পন্ন হবে তোমাদের হার্ড ওয়ার্ক অ্যান্ড গুড প্ল্যান্সের মাধ্যমে। এবং কোনো পার্সন, এটা কোনো ইয়াঙ্গার ম্যান হতে পারে যে তোমাকে কোনোভাবে অ্যাডভাইস দিচ্ছে, কোনো ফ্রেন্ড থাকতে পারে যে তোমাদেরকে এই প্রসপারিটিতে কোনোভাবে হেল্প করবে। ইয়েস, এবং তোমরা কোনোভাবে কোনো পার্সনের থেকে নিজেদেরকে দূরে নিয়ে যাচ্ছ। এই পার্সনগুলো হতে পারে যে পার্সনগুলো কোনোরকমভাবে হয়তো তোমাদের সাথে এগেইন কানেক্ট করতে পারে, তো সেক্ষেত্রে তোমরা কোনোরকমভাবে এই পার্সনগুলোর থেকে নিজেদেরকে দূরে নিয়ে যাচ্ছ বা একটা ডিস্টেন্স তোমরা মেনটেন করছো। এবং কোনোরকমভাবে এই পার্সনগুলো এই সময় প্রচুরভাবে মানে ফ্রাস্ট্রেটেড ফিল করছে। তোমরা দেখেছো এই কার্ডটা বারে বারে এসেছে শত্রু রিডিংয়ে, অ্যান্ড তারা কোনোভাবে এই সময় ভাবছে যে এটাই অ্যাকচুয়ালি সময় যে তারা এই সময় অ্যাকশন নেবে তোমাদের প্রতি, এবং কোনোরকমভাবে যে সম্পর্কটা কোনোভাবে নষ্ট হয়ে গেছে সেই সম্পর্কটা আবার একটা নতুনভাবে সূচনা করবে, যাতে মানে অভিশাপটা তো আর মোছা যাবে না যদি কিছু আশীর্বাদ পাওয়া যায়। এরকম টাইপের চিন্তাভাবনা অনেকের এই সময় রয়েছে। এরা কোনো টু ফেস পার্সন, এবং যে পার্সনটা তোমাদেরকে কোনোভাবে গোল ওরিয়েন্টেড পার্সন হিসেবে দেখে, এবং যে পার্সনটা কোনোরকমভাবে তোমাদের রিলেশনশিপে প্রচুর সমস্যা দিয়েছে এবং তোমাদের রিলেশনশিপ নিয়ে অনেক বাজে মন্তব্য করেছে। এই পার্সনটা হচ্ছে সেই পার্সন। কিন্তু কোনোভাবে যাই কিছু করে নিক না কেন, দেখতেই পাচ্ছ তোমরা প্রত্যেকবারেই সফল হয়েছো সব জায়গাতে। কোনোভাবে তাদের কোনো কিছুই দেয়নি তোমাদেরকে, তাদের শুধু মানে ওই বলে না বাজে চিন্তা ভাবনা আর কি, জাস্ট থিঙ্কিং করে গেছে, ওটা কোনোদিন বাস্তবায়িত হয়নি। এবং কোনোরকমভাবে তোমরা তোমাদের যে কেরিয়ার রয়েছে সেই জায়গাতে কোনোরকমভাবে খুব সম্মান পাচ্ছ বা খুব ভালোবাসা পাচ্ছ অন্য মানুষদের কাছ থেকে, এবং যে কারণে কোনোরকমভাবে এই পার্সনগুলো, এরা কোনো ফ্রেন্ড বা ফ্যামিলি গ্রুপের হতে পারে, এই পার্সনগুলো কোনোরকমভাবে এই সময় ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে, এবং কোথাও না কোথাও তারা মানে এটা ভাবছে যে তোমরা আউট অফ দ্য লিগ, তোমাদেরকে আর পাওয়া যাবে না। তোমাদের সাথে এরা কোনোরকমভাবে কোনো পার্টি বা কোনো রকম কোথাও ঘুরতে যাওয়ার জন্য বলতে পারে, বাট যেটা পাচ্ছি দেখো তোমরা কিন্তু তোমাদের যে ডিফিকাল্ট টাইম রয়েছে সেই টাইমেও কিন্তু তোমরা প্রোটেক্টেড, তোমাদের চিন্তা করার কিছু নেই। কারণ এরা, তোমরা জানো, এরা শুধরানোর পার্সন না, এরা তোমার কাছ থেকে হেল্প নিয়ে নিক যাই নিয়ে নিক, এদের ক্যারেক্টার যে চরিত্র রয়েছে চরিত্র একই রকম থাকবে। যে সোল বিষাক্ত সোল, যে আত্মা ইগোইস্টিক আত্মা, সেই আত্মা কী করে এতদিনই পরিবর্তন হবে? অনেকবার জন্ম নিতে হবে, অনেক লেসন লার্ন করতে হবে, সেটা অনেক লং প্রসেস, একদিনে চেঞ্জ হয় না, তো সেটা হবে না। বাট হ্যাঁ, অনুশোচনা করছে এবং করবে, কিছু করার নেই, ওই একটাই অপশান রয়েছে, অনুশোচনা করবে। এবং যত বয়স বাড়বে এদের অনুশোচনার পরিমাণটা না আরও বাড়তে থাকবে।
অনেকেই পাচ্ছে যে অনেকেই রয়েছে যারা অনুশোচনা করছে তারা 80+, তোমাদের পরিবারের কোনো রকম বয়স্ক কোনো পার্সন, তোমাদের শ্বশুরমশাই হতে পারে, তোমাদের দাদুর টাইপের কোনো পার্সন হতে পারে, দুঃসম্পর্কের কোনো দাদু হতে পারে, যারা এই সময় অনুশোচনা করছে। তোমাদের নামে এত মিথ্যে কথা বলা, এত খারাপ খারাপ রটানো, সেগুলোর জন্য তাদের চিলড্রেনের লাইফ কোনোরকমভাবে নষ্ট হয়ে আছে, অলরেডি নষ্ট হয়ে আছে এবং হবেও আরও, সেটা পাচ্ছি আমি। যেমন করবে সেরকম পাবে। এবং তোমাদের যে এই শত্রুরা রয়েছে, এই শত্রুরা কোনোরকমভাবে তোমাদের সাথে পূর্বে অনেক বেশি ঝগড়া লাগানোর চেষ্টা করা, পরিবারের মধ্যে তোমাদের মানে কে অন্য ভুল পথে চালিত করা, এইসবগুলো করেছে। এবং যে সকল শত্রুরা তোমাদের প্রচুর বুদ্ধিমান নিজেদেরকে ভাবতো, মানে নিজেদেরকে বুদ্ধিমান ভাবে, এদিকে তোমাকে বলে যে তোমরা কি নিজেকে বিশাল বুদ্ধিমান ভাবো মানে নিজেদেরকে যেটা ভাবে তারা আর কি, সেই জিনিসটা তোমার উপর প্রজেক্ট করে আর কি। দেখো এরা নিজেদেরকে খুব বুদ্ধিমান ভাবে, এরকম ভাবে আর কি এদিকে তোমার বুদ্ধি খাটানোর প্রয়োজনই নেই, কারণ তাদেরকে বুদ্ধিমান ভাবার প্রয়োজন রয়েছে, কারণ তাদেরকে বারবার প্ল্যান করতে হয় তোমার বিরুদ্ধে। তারা যদি কোথাও কনফিডেন্স ল্যাক করে যে তাদের বুদ্ধি নেই এবং তারা ভাবে যে আমরা বুদ্ধি শূন্য, তাহলে প্ল্যানটা কী করে হবে? তো বেশি বুদ্ধির এদের প্রয়োজন রয়েছে। তোমার বুদ্ধি না হলেও চলবে, তোমার ঈশ্বরের স্বাদ রয়েছে দেখো দেখো ডেভিলিস পার্সনের একদম ডেভিলিস পার্সন এরা। এটা তোমাদের পরিবারের কেউ 100%, যাদের সাথে তোমাদের এই সময় কোনো কানেকশন নেই, যারা তোমার রিলেশনশিপে প্রচুর সমস্যা দিয়েছে এবং তোমার পার্সনের সাথে তোমাদের বারবার যাতে মানে ঝগড়া হয়, যুদ্ধ হয়, সেটার চেষ্টা করে, যেটা তোমাদের পরিবারের হতে পারে বা তোমার পার্সনের পরিবারের হতে পারে। এবং এদের একটা বাজে পাস্ট রয়েছে, নো ম্যাটার এদের বয়স যতই হতে পারে, এদের একটা বাজে পাস্ট রয়েছে। কোনো বাজে কাজ করেছিল এরা কম বয়সে, যখন এদের যৌবন ছিল সেই সময় বাজে কিছু কাজ করেছিল। সেই জিনিসটা হয়তো তোমরা জানো, বাট খুব কম সংখ্যক পার্সন জানে তোমাদের পরিবারে বা তোমাদের শ্বশুরবাড়ির পরিবারের খুব কম সংখ্যক পার্সন জানে যে এরা কী কাজ করেছিল। ইয়েস, তোমাদেরকে এরা সাইকিক পার্সন হিসেবে দেখে। এবং তোমাদের যেটা বললাম, ম্যারেজ লাইফ, লাভ লাইফ, তোমাদের পরিবার, এটাই এসে প্রচুরভাবে কাজ করেছিল এরা। কিন্তু তোমরা খুব স্ট্রং হেডেড পার্সন, যেটা তাদেরকে খুব সমস্যা দিচ্ছে এই সময়। এবং এই কারণে অনুশোচনা করছে যে তোমাদের মানে এত স্ট্রং হেডেড তোমরা কী করে, এত ভরসাটা কোথা থেকে আসে তোমার, সেই জিনিসটা কিন্তু তাদেরকে খুব কষ্ট দিচ্ছে। আমি পাচ্ছি যে কোনোরকমভাবে যে তন্ত্রমন্ত্র ক্রিয়াগুলো তারা আগে করেছে বা যে কথাগুলো বলেছে সেগুলোকে তারা মানে পুড়িয়ে দিতে চায়, তারা সেগুলোকে মুছে দিতে চায়, ফেলে দিতে চায়, দিয়ে তারা এগিয়ে যেতে চায়। কারণ তারা এই জাস্টিসটাকে অ্যাভয়েড করতে চায় এই সময়। তারা ভাবছে যে সেই জিনিসগুলো, যে জিনিসগুলো এখনও পর্যন্ত তাদের বাড়িতে রাখা আছে, যে জিনিসগুলো দিয়ে তারা ক্রিয়া করতো বা করে, সেই জিনিসগুলোকে যদি তারা মানে মুছে ফেলতে পারে, মানে জ্বালিয়ে দিতে পারে বা কিছু নষ্ট করে দিতে পারে, বা যে কথাগুলো বলেছিল সেই কথাগুলো যদি কোনোভাবে মানে ধ্বংস করে দিতে পারে, যে হ্যাঁ ওটা তো হয়ে গেছে, ওটা তো কোথাও আর রেকর্ড নেই, ওটা হয়ে গেছে, কিন্তু সেভাবে তো হয় না। কথা তো এখানে মানে তোমার রেকর্ড নেই বলে সেটা হয়ে গেল, এরকম তো হয় না। এভিডেন্স তো সব কিছু ভগবানের কাছে আছে, ভগবান প্রত্যেকটা ওয়ার্ডের বিশ্লেষণ করবে, তো সেখানে কোথা থেকে কী হবে? তো এদের মাথায় এখন এরকম টাইপের চিন্তা ভাবনা চলছে। এরা শুধু এটা ভেবেই ভয় পাচ্ছে এই সময় যে ইকুয়াল হবে, পুরোপুরি ইকুয়াল। শুধু ইকুয়াল কিন্তু হবে না এদের সাথে, এদের কিন্তু সুদটাও নিতে হবে ইন্টারেস্ট ছাড়া তো হয় না কিছু। এবং তোমাকে এই সময় দেখছে যে তোমরা খুব পিসফুল টাইপের সিচুয়েশনে রয়েছে, যে জিনিসটা তাদের মাথাটাকে আরও বেশি যন্ত্রণা দিচ্ছে, মানে আরও বেশি টেনশন দিচ্ছে। পিসফুল স্টেবল এনার্জিতে রয়েছে, কোনোভাবে মানে কোনো আর চান্স নেই যে কোনোভাবে তোমার লাইফে প্রবেশ করবে, সেই জায়গাটা কোথাও পাচ্ছে না, কোনোভাবে পাচ্ছে না। এদের রাতে ঘুম নেই, 100% কনফার্ম মেসেজ। এই মেসেজটা কিন্তু বারে বারে আমার প্রত্যেকটা রিডিংয়ে আসছে, যে এই দুটো কার্ড 5 অফ সর্টস অ্যান্ড 9 অফ সর্টস এই ডেক থেকে প্রচুরবার এসেছে, বারবার প্রমাণ দিচ্ছে যে তারা কোনোরকম তাদের স্টেবিলিটি নিয়ে খুব চিন্তায় রয়েছে। এবং তাদের যে চিলড্রেন রয়েছে, যে চিলড্রেনকে তারা সব থেকে বেশি ভালোবাসে, নো ম্যাটার এদের 3টে 4টে যটা ইচ্ছে চিলড্রেন থাকতে পারে, যে চিলড্রেনকে এরা সব থেকে বেশি ভালোবাসে, সেই চিলড্রেনকে নিয়ে খুব চিন্তায় এই সময় তারা রয়েছে। সেই চিলড্রেনের কারণে তারা কিন্তু ঘুমোতে পারছে না এই সময়। তাদের সমস্ত কাজ, যে ক্ষতির কাজ করেছে তোমার বিরুদ্ধে এবং এত বছর পর্যন্ত যা করেছে, যে মানে তাদের এখন চুল সাদা হয়ে গেছে, যে বয়সে তারা এখন আছে, অনেকের ক্ষেত্রে পাচ্ছি। তো এই যে চুল সাদা হয়েছে, এই এত বছরে তারা যে ক্ষতির কাজ করেছে বিভিন্ন মানুষের বিরুদ্ধে, সব কিছু কিন্তু এই সময় তাদের মাথায় চলছে, সেই ভিডিও চলছে এই সময়। এবং এটা খুব টাফ সিচুয়েশন, এবং সেই সব কথা ভেবে ভাবছে যে এই এতগুলো কর্মা যদি ব্যালেন্স হয়, তাহলে কি লেভেলের কর্মফলটা তারা এবং তাদের যে মানে প্রিয় সন্তান রয়েছে সে পাবে। ও মাই গড, তারা ভেবেই টেনশনে রয়েছে, বাকি তো পরের কথা রয়েছে। তো তোমরা খবর পাবে খুব শীঘ্রই যে তারা এই সময় অনুশোচনা করছে, এতে কোনো সন্দেহ নেই।
তোমরা আমি পাচ্ছি যে তোমরা অনেকে কিছু আভাস পেয়েছো যে তারা অনুশোচনা করছে, কিছু কথা তোমাদের পরিবারে যদি কেউ হয় বা এরকম শ্বশুরবাড়ি কেউ হয়, কিছু কথা তোমাদের কানে এসেছে কোনোভাবে। ওকে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের যাদের সাথে এই পার্টটা রেজোনেট করছে যে তোমরা আভাস পেয়েছো অলরেডি, কারণ এটা টাইমলেস রিডিং। যদি এখনও পর্যন্ত না হয়ে থাকে তো অবশ্যই ভবিষ্যতে হতে চলেছে, আমি যেটা পাচ্ছি। তো ভেরি ভেরি ব্যাড এনার্জি, খুবই বাজে। দেখে নি লাস্ট তাদের থেকে তারা কি বলতে চায় এই সিচুয়েশনে দাঁড়িয়ে। অনুশোচনা তো করছে। তাদের মনে হচ্ছে যে কোনো রকমভাবে তোমরা তাদেরকে ছেড়ে চলে যাবে এবং তোমাদের লাইফে কোনো নতুন পার্সন অলরেডি চলে এসেছে বা আসবে। ওকে, যে তোমাদেরকে কোনোভাবে সেই যে বিজয়টা তোমরা পেতে চাইছো সেই রাস্তার সন্ধান দেবে। আমি পাচ্ছি যে তোমরা অনেকে পেয়ে গেছো সেই পথ, সেই পার্সনটাকে পেয়ে গেছো, যে পার্সনটা থ্রু দিয়ে তোমাদের সেই স্বপ্নটা পূরণ হবে, যে স্বপ্নটা শুধু তোমার না, যে স্বপ্নটা অ্যাকচুয়ালি অনেকের লাইফ পরিবর্তন করবে। এরকম টাইপের যদি তোমাদের কোনো কাজ থেকে থাকে এবং তোমরা ভাবছিলে, তো সেক্ষেত্রে তারা কোনোভাবে কোনো আভাস পেয়েছে বা তারা জানে যে এই পার্সনটা তোমাদের লাইফে অলরেডি পৌঁছে গেছে এবং কোনোভাবে তোমাদেরকে সেই ভিক্টরি, যেটার জন্য তোমরা ওয়েট করছো, যে কাজগুলো করতে তোমরা এই পৃথিবীতে এসেছো, যে পারপাস রয়েছে তোমাদের, সেটার পথে তোমরা এগিয়ে যাবে। তো সেটা পাচ্ছি আমি, সেই জিনিসটা তারা এই সময় কিন্তু ফিল করছে এবং যে জিনিসটা তাদেরকে খুব কষ্ট দিচ্ছে যে তারা তোমাদের লাইফে আর থাকতে পারবে না বেশি দিন। তো সেই জিনিসটা তাদেরকে খুব কষ্ট দিচ্ছে এই সময়। ইয়েস, তোমাদের লাইফে নতুন কেউ এন্ট্রি নিয়েছে, কেউ এসেছে তোমাদের লাইফে, যে কারণে তাদের কিন্তু খুব কষ্ট হচ্ছে এই সময়। তারা জানে না অ্যাকচুয়ালি কে অনেকের ক্ষেত্রে, কিন্তু কেউ এসেছে। আর অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে কোনোরকমভাবে তাদের লাইফে কোনো তান্ত্রিক মৌলবী রয়েছে, যে পার্সনটা কোনোরকমভাবে এদেরকে খুব কন্ট্রোল করছে এবং যার কারণে তাদের লাইফে অনেক কিছু ধ্বংস হয়ে গেছে এবং কোনোরকমভাবে তাদের ইচ্ছের বিরুদ্ধে কিছু করাচ্ছে, সেই জন্য তারা খুব টেনশনে রয়েছে এবং এরা জানে না এদের ভবিষ্যতে কী হবে। এরা হয়তো কোনোভাবে তোমাদের কাছ থেকে ভবিষ্যৎ জানার চেষ্টাও করবে অনেকভাবে, যে কী হবে অ্যাকচুয়ালি, কারণ ভয়ে রয়েছে এরা। এবং কোনোরকমভাবে টাকা পয়সার যে জায়গাটা তোমাদের জন্য ওপেন আপ হচ্ছে, টাকা পয়সার জায়গাতে কোনোভাবে তোমরা ভিক্টরি পাচ্ছ, মানে টাকা পয়সা যেন তোমার জন্য ওয়েট করছে। তোমরা টাকা পয়সার জন্য ওয়েট করছো না, তোমাদের অত ফোকাস নেই টাকা পয়সায়। এরা কিন্তু প্রচুর ফোকাসড পার্সন টাকা পয়সার দিকে এই সময়, কিন্তু তোমাদের টাকা পয়সার দিকে অত বেশি চিন্তা নেই, অত বেশি মাথা ব্যথা নেই তোমাদের কাছে। মানে এত বেশি ইম্পর্টেন্ট এই সময় না, যে যা হবে হবে, যখন হবে হবে, যা যেরকম থাকবে চলে যাবে, তোমাদের অত লোভ ব্যাপারটা নেই। কিন্তু এরা খুব লোভী পার্সন এবং এরা দেখছে যে তোমরা তোমাদের টাকা পয়সার জায়গাতে অবশ্যই ভিক্টরি পাবে বা পাচ্ছ, কিন্তু তাদের ক্ষেত্রে কোনোরকমভাবে সেই পথটা যে টাকা পয়সা দিতে পারে, সেই পথটা কোনোরকমভাবে মানে ক্লিয়ার না। তারা জানে না কীভাবে, তারা যেভাবে ইনকাম করেছে পাস্টে সেভাবে কীভাবে করবে। তো টাকা পয়সা নিয়ে কোনোরকম সমস্যায় রয়েছে এই পার্সনগুলো এই সময়, সেটাও পাচ্ছি। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে তোমরা অবশ্যই দেখবে এবং তোমরা বেশি বেশি করে লাইক করবে, কমেন্ট করবে। ওকে, আমি অনেক বেশি উৎসাহ পাই তোমাদের থেকে, তোমরা যখন মানে লাইক করো, কমেন্ট করো, কারণ রবিবারের পিকা ইমেজগুলো বানাতে কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হয় আমাকে। ওকে, আর তোমরা যখন বেশি বেশি লাইক করো আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ।